রাসূল পাকের সামনে কেমন করে দাঁড়াবে বলো। যেমন বলতে আছে বাবা, এবার তখন ইবনে জিয়াদ বলতে আছে তুমি কি পেয়েছো বলো। বলে আমি কি পেয়েছি শোনো, আমি ঈমান পেয়েছি, আমি আহলে বাইতের খিদমত করেছি, আমি কবরে আযাব থেকে বাঁচবো, কিয়ামতের ময়দানে তাদের শাফাত পাবো, আর রাসূলুল্লাহ ছায়ার ঝান্ডার ছায়ার তলে থাকবো। আমি যে আহলে বাইতের খিদমত করলাম, এই আহলে বাইতের খিদমত করাতে আমার রাসূল পর্যন্ত খুশি। বলছে তারা এখন কোথায়? বলে তারা হয়তো মদিনা পৌঁছে যাবে। এভাবে বলতে আছে বাবা। ইবনে জিয়াদ আপনার ক্রুদ্ধ হতে আছে, রেগে যাচ্ছে। এত বাবা আপনার ক্রুদ্ধ হলে দুজনে মুখোমুখি কথা শুরু হয়ে গেল। আর ইবনে জিয়াদ যখন কথা বলে আর পারে না, তখন সর্বশেষে এটা হুকুম জারি করলো, ও শুনো, এ মাশকুরকে 500 কোড়া মারা হোক। 500 কোড়া মেরে দেওয়ার পর তারপরে তাকে কতল করে দেবে। বলছে 500 কোড়া তোমাকে মারা হবে, তারপরে তোমাকে কতল করা হবে। এমন ভাবে বাবা চাবুক নিয়ে মারতে শুরু করেছে, মাশকুর আহ পর্যন্ত করে না। এজন্যই করে না যে দিলে আহলে বাইতের মোহাব্বত নিয়ে আছে। জিসিম দেখে না, জান দেখে না, আহলে বাইতের মোহাব্বত দেখে, জান দেখে না, ঈমান দেখতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মাশকুরকে বাবা 500 কোড়া মারার পর এবার দাজ্জালকে আপনার জাল্লাদকে বলা হলো, যাও মাশকুরের গর্দান উড়িয়ে দাও। মাশকুরকে শহীদ করিয়ে দিল। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বাবা ওই মালিকার বাড়ি হারিস চলে আসলো বাড়িতে। রাত হয়ে গেল রে মা। হারিস চলে আসলো আসার পর এবার হারিস খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে রে মা বাড়িতে তার স্ত্রীকে বলতে আছে যে ইবনে জিয়াদ ওই দুই সন্তানকে ধরতে গেলে এত ইনাম দিবে, এত ইনাম দিবে। আমি যদি পেয়ে যাই আমার জিন্দেগি সওয়ার হয়ে যাবে। সারা রাত খুঁজলাম, কোথায় পেলাম না। কুফার ওলি গলিতে আমি তিন্ন করে দেখলাম, কিন্তু তবু দুই সন্তানকে পেলাম না। এভাবে বলতে আছে রে মা। এবার তার স্ত্রী বলতে আছে, আচ্ছা বলো তো দেখি, ওই ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরে নিয়ে কি হবে বলো। বলে দৌলত পাবো। বলে দৌলত পেয়ে কি হবে? বলে শোহরত হবে। বলে শোহরত নিয়ে কি করবে? বলে নিজের হুনার হবে। বলে হুনার নিয়ে কি করবে? দুনিয়া ধন দৌলত শোহরত এগুলো কিছুই কবরে যাবে না। এগুলো দুনিয়ার জন্য, সব কিছু দুনিয়ায় থেকে যাবে। তার স্ত্রী বলতে আছে যে ওই দুই সন্তানকে ধরে দৌলত পেয়ে, টাকা পেয়ে, শোহরত পেয়ে কি হবে দুনিয়ার জন্য। আর তাদেরকে যদি কেউ সেবা করে, তাদের যদি কেউ সেবা করে, তাদের যদি কেউ লালন পালন করে, তাহলে আখিরাত তাদের কামিয়াব হবে। যারা তাদেরকে ধরে ইবনে জিয়াদকে দিবে, কতই না তারা মাক্কার, কতই না তারা লালাচি, কতই না তারা আপনার লোভী মানুষ, তারা কত পাথর দিলের মানুষ। বলো বলো, দুই ইয়তিম বাচ্চা, নান্না বাচ্চা, যারা 8 বছর 6 বছরের বাচ্চা, তাদেরকে ধরে তাদের উপরে রহম না করে জুলুম করবে। এমন তো বুঝাতে আছেন বাবা। এবার ওই হারিস খাওয়ান খেয়ে নিল। রাত হয়ে গেল রে মা।
এবার হারিস ঘুমিয়ে গেল, এদিকে পাশের ঘরে তারা ঘুমিয়ে আছে, আর ওদিকে পাশের ঘরে দুই সন্তান ঘুমিয়ে আছে। পাশের ঘরে ঘুমিয়ে আছে বাবা, এদিকে দুই ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্নে দেখতে আছে বাবাকে, স্বপ্নে জিয়ারত করছে। জোরে বলো। বাবা মুসলিমকে স্বপ্নে দেখতেছে, মুসলিমকে স্বপ্নে দেখতে আছে। যেমন স্বপ্নে দেখতে জোরে জোরে দৌড়িয়ে গিয়ে গলায় লেগে গেলে, গলায় লেগে স্বপ্নে বলতে আছে, আব্বা গো, ও গো আব্বা, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছেন আব্বা বলে, গলায় ধরে কান্না করতে আছে বাবা। এবার ইমাম মুসলিম বাবা ওই বেটাকে আদর করতে আছে, বলে বেটা রে, আমাকে কুফা ফাঁসিরা শহীদ করে দিয়েছে রে বেটা। ওরে বেটা রে, তোমরা কোথায় আছো রে বেটা, তোমরা এখন পর্যন্ত কেন তোমরা বাড়ি যাওনি রে বেটা? হালচাল জিজ্ঞাসা করলো। এবার ওই ইব্রাহিম বাবা আপনার স্বপ্ন দেখতে আছে, স্বপ্ন যখন দেখতে আছে ইমাম মুসলিম দূরে যেমন সরবে, জোরে করে চিৎকার করে বাবা বলে কান্না করে উঠেছে। এদিকে স্বপ্নে বাবা বলেছে, আর এদিকে আসল বাবার উচ্চারণ হয়েছে। যেমন চিৎ মেরে কান্না করে উঠে গেল, কান্না করে উঠে যাওয়ার পরে এবারে কান্না করতে আছে। বড় ভাই উঠে গিয়েছে, বললে ভাই কি হয়েছে বল। বলে ভাই রে, আমার শহীদ বাবাকে আমি দেখেছি, আমার শহীদ বাবাকে দেখলাম রে ভাই, আমার স্বপ্নে এসে আমাকে আদর করলো, আমাকে জড়িয়ে ধরলো রে ভাই, আমার বাবা জড়িয়ে ধরে ছেড়ে যেমন যাবে ভাই, আমি জোরে করে চিৎকার করে উঠলাম ভাই, আমি দেখি এই বিছানায় আমি রয়েছি। যেমন বলে দামা এই কান্নার চিৎকার বাবা। এবার দু ভাই এত জোরে জোরে কান্না করতে শুরু করেছে। পাশের ঘর সেই জায়গা থেকে হারিস বাবা উঠে গেল। তাকবীরের আগে তাকদীরের আগে তাকবীর লাগে। আল্লাহু আকবার। এবার দেখতে আছে হারিস উঠে গেল, তার স্ত্রীকে উঠালো। কি ব্যাপার, আমাদের বাড়িতে বাচ্চার আওয়াজ কোথায়, কোথাকার বাচ্চা? যেমন বলে দাওয়া হারিসের স্ত্রী থরথর করে কাঁপতে লেগে গিয়েছে। বলে স্বামী গো, আমাদের পাশে যে বাচ্চা রয়েছে এরাই হলো আহলে বাইত। স্বামী আপনার পা ধরি, আপনার হাত ধরে স্বামী গো, তাদেরকে তুমি কিছু করিও না, বলিও না। যেমন বলে দেওয়া হারিস গাজব না হয়ে গেল, তার মাথে দৌলত উঠে গিয়েছে, লালচ লেগে আছে। তাদেরকে যদি হারিস যদি ধরে নাই তাহলে ইনাম পাবে। স্ত্রীকে বাবা আপনার চুল ধরে ঝট ধরে চালিয়ে দিল রে মা। এবার তারপরে ঘরে গেল রে মা। ওই ঘরে গিয়ে দেখতে আছে দুই সন্তান বাবা আপনার চন্দ্রের মতো আলো চিনুরানি চেহারা নিয়ে একে অপরকে ধরে কান্না করে। এবার এদিকে হারিস তখন জিজ্ঞাসা করে, তোমরা কে বলো? দুই বাচ্চা জানে এই বাড়ির সবাই তো আমার নবীর, আমার নবী মুস্তাফার আশিক, আহলে বাইতের আশিক, বলতে অসুবিধা নাই। তখন বলতে আছে আমরাই হচ্ছে ইমাম মুসলিমের দুই সন্তান, এতিম ছেলে। যেমন বলা হাদিস ক্লিয়ার হয়ে গেল। যেমন বলে এবার হারিস তখন দুই সন্তানকে বাবা গিয়ে ধরে নিল। ধরে নেওয়ার পরে এবার তাদেরকে নিয়ে বাবা আপনার বাড়ি থেকে বের হবে। স্ত্রী পা ধরে নিল, পা ধরে বলতে আছে স্বামী গো,
আজকে যেভাবে আমি এদেরকে সুন্দর করে লালন পালন করে ঘুমিয়েছিলাম স্বামী, আজকে যদি তুমি তাদেরকে কষ্ট দাও, আঘাত দাও, কালকে কিয়ামতে আমি কেমন করে নবীর সামনে দাঁড় হব? আমি কি করে উত্তর দেব? স্বামী গো তোমার পা ধরি, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছাড়তে গেলে আখিরাতে কামিয়াব হব। কিন্তু এই হারিস, এই হচ্ছে ধনের লালচা, তার চোখ বাবা লাল হয়ে গেল। দুই সন্তানকে ধরে টানা হিজড়া করতে আছে বাবা। এবার বাড়ি থেকে নিয়ে রওনা হয়ে গেল নদীর ধারে, দুই সন্তানকে আপনার শহীদ করার জন্য রে মা। এত কাকুতি মিনতি করলো বাবা, কানি চলে আসলো। দাসী বলছে হুজুর আপনি ছেড়ে দেন, এদিকে স্ত্রী বলছে ছেড়ে দেন, কিন্তু না, কোনো মতে ছাড়বে না। এর জন্য এই হচ্ছে হারামখোর, যে কোনো রকম ছাড়বে না যতক্ষণ দৌলত না পেয়ে। কিন্তু তার দৌলত নসিবে জুটে না। কেন? শুনতে হবে। দুই সন্তানকে বাবা ধরে নিয়ে এবার টানতে টানতে নিয়ে যায়। স্ত্রী বারবার মাকাতি মিনতি করে ছেড়ে দাও, ছেড়ে দাও। কানিজ এবং স্ত্রী দুইজনই বাবা সঙ্গে সঙ্গে চলে যায়। নদীর ধারে পৌঁছে গেল। নদীর তীরে পৌঁছে যাওয়ার পরে রে মা, এবার হারিস নিজের তরবারি নিয়াম থেকে বের করলো। বের করার পরে এবার দুই ভাইকে বলতে আছে তোমরা এবার নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। দু ভাই হাত ধরে হাত জোড় করে কাকুতি মিনতি করছে, ও হারিস গো আজ যদি আমাদেরকে ছেড়ে দাও, নানা মুস্তাফাকে বলে তোমার শাফাত করাবো, তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো, তোমাকে কিয়ামতের ময়দানে নানা মুস্তাফার ঝান্ডার ছায়ার তলে রাখবো। এত বলার পরে বাবা দুই এতিম বাচ্চার উপরে তার কোনো বাবা আপনার দয়া হলো না, দয়া হয় না, একটু মমতা করে না বাবা। এবার যখন তরবারি বের করে বলছে ওইসব শুনবো না, তোমরা নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। ওই জায়গায় হারিসের স্ত্রী এবং তার কানিজ চলে এসেছে। তারা বাবা পা ধরে বারবার কাকুতি মিনতি করতে আছে। একটাকে কানিজ দাসী বাবা গলায় জড়িয়ে ধরলো, আর একজনকে স্ত্রী আপনার মালিকা জড়িয়ে ধরলো। এবার হারিস দুইজনের চুল ধরে বাবা দুই দিকে করে দিল, আর তাদের উপরে তরবারি চালিয়ে দিল, তাদেরকে তরবারিতে আঘাত করে ফেলে দিল। এবার দুই সন্তানকে বলে তোরা আয়, আর তোদের হাই নাই। বড় ভাই বলে যখন আমাদেরকে শহীদ হতে হবে তাহলে আগে আমাকে শহীদ করো, এজন্য ছোট ভাইকে আমি দেখতে পারবো না। ছোট ভাইকে, এবার ছোট ভাই বলে না না, আমি বড় ভাইকে আমি চোখের সামনে দেখতে পারবো না, আগে আমাকে শহীদ করো। দু ভাই এক অপরকে বলতে আছে রে মা। ইব্রাহিম বলে আমাকে আগে শহীদ করো, মুহাম্মদ বলে না না আমাকে আগে শহীদ করো। এবার হারিস বাবা মুহাম্মদ বড় ভাইকে এবার আগে শহীদ করার জন্য বাবা তরবারি বের করে নিল, আর তরবারি চালিয়ে দিল। মস্তকখানার মা গলাখানা আপনার জিসিম থেকে আলাদা হয়ে গেল। ছোট ভাই দেখে কান্নায় থেমে থাকতে পারে না, কেমন করে থাকবে রে মা? নিজের ভাইকে সামনে যদি শহীদ করে দেওয়া হয় কেমন করে সহ্য করবে রে মা বলো? এবার
দু ভাই। এবার এদিকে বাবা এক অপরের কাছে বাবা এবার এক ভাইকে শহীদ করে দিলেন। এ ভাই বলতে আছে, ওরে ভাই আজ যদি আমার বাবা ছিল, বাবার সাহারাতে ছিলাম, আজকে তুমিও চলে গেলে রে ভাই, আমি কার সাহারাতে থাকবো? এমন বলতে আছে। এবার হারিস পাপি এবার দুই ইব্রাহিমকে তরবারি চালিয়ে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করে দেওয়ার পর তাদের বাবা আপনার দেহ মোবারককে নদীর ধারে ভাসিয়ে দিলেন আর তারা হাউজে কাউসারের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। এদের হচ্ছে এমন কষ্ট দিয়েছে বাবা যে তাদেরকে শহীদ করে দিল। আজকে এই দুই সন্তান ইমাম মুসলিমের দুই সন্তানকে শহীদ করা হলো। আর দুই সন্তানের শহীদের পর তারপরে শুরু হবে আপনার মদিনা ছুটে যাওয়া। জোরে বলে এই দুই সন্তান আল্লাহর কাছে प्यारा बंदा जन्नती बंदा सुभानअल्लाह। हमारे एक दादा 50 টাকা দিয়েছে। नारे तकबीर नारे रिसालत नारे हैदरी सुभानअल्लाह। আহলে বাইতের मोहब्बते 50 টাকা দিয়েছে। তো এই দুই সন্তানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করব মা, যেন আপনার যদি ছেলে থাকে বাবা যে ভাইদেরকে বলবো একটু শুধু 11 জন ব্যক্তি ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই রবে পড়ে, তোমারে সঙ্গে করে কিছু যাবে না ভাই তোরে। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার। ডাকো মদিনা আমাদেরকে, ডাকো ডাকো মদিনা আমাদেরকে। কে আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন আদম নবীকে, তিনার মধ্যে দিলেন একটি নূরের আলোকে। আল্লাহ তাআলা সৃষ্টি করিলেন আদম নবীকে, তিনার মধ্যে দিলেন একটি নূরের আলোকে। নবী মুস্তাফার নূর, নবী মুস্তাফার নূর, নবী মুস্তাফার নূর করিলেন আলো আদম নবীকে। ডাকো ডাকো মদিনা আমাদেরকে, ডাকো ডাকো মদিনা আমাদেরকে। জোরে বলো। এদিকে 7টা কলম হয়েছে আর আপনারা চুপচাপ বসে আছেন। বাবা আপনারা বোধহয় এই আহলে বাইতের মোহাব্বতে কমি দিচ্ছে। এখানে যা অনেকের মা বসে আছে, মাকে ভালোবাসে, যারা মাকে ভালোবাসেন হাত তুলে একটু বলুন তো সুবহানাল্লাহ। একটু মায়ের নামে 200 টাকা করে দেন তো আরজু। আপনারা দেন, মায়ের নামে 200 টাকা করে। দেখি মায়ের কলেজার টুকরা আপনারা কে আছে? কবি বলছে যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। नवाज शरीफ, ये बोलছে नमाज शरीफ। तो एक्चुअली नाम खूब सुंदर बाबा। नमाज माने बख्शने वाला और नमाज तो इबादत नमाज। तो ওই বলছে নামাজ শরীফ। মনে হচ্ছে ছোট বাচ্চার মুখে কথা শুনতে ভালো লাগে। জোরে বলুন কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না,
কখনো দিও না। রে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মোহাব্বতে বলুন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেন জানেন? দুঃখে দুঃখে রবে, সুখে খুশি হবে। দুঃখে দুঃখে রবে, সুখে খুশি হবে। ছেলের তরে মা জননী, ছেলের তরে মা জননী মরতে রাজি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কোন ভাই নাই? একটা হাত তুলবে 200 টাকা। মায়ের মহব্বতে বলেছি বাপ, যে মাকে রাজি করতে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। একটা ভাই নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে, একটু মায়ের মহব্বতে 200 টাকা একটা ভাই হাত তুলবে না? আসবে না? কেউ না গো, সুবহানাল্লাহ। আরে মা বোনদের তরফে আমি মা বলেছি, মা যে আপনারা স্বামীর নামে 11টা মা 200 টাকা করে দেন। বেশি আপনাদের বলবো না। স্বামীর নামে মা, স্বামীর কদমের নিচে স্ত্রী জান্নাতের ঠিকানা, জোরে বলে। আর মায়ের কদমের নিচে ছেলের জান্নাতের ঠিকানা, জোরে বলে। আর দুটারই অপশন দিয়েছি, দেখতে চাই 11টা মা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার এক ভাই বেনামিতে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বিরাদার, আজ 60টা কলম আছে। একটু আসুন বাবা, মাকে ভালোবাসেন, মায়ের মহব্বতে দিন। আর আপনারা মা স্বামীকে ভালোবাসেন, স্বামীকে রাজি করলে আল্লাহ রাজি হবে, জোরে বলে। স্বামী নারাজ থাকলে আপনার সব বরবাদ। স্বামী যদি নারাজ থাকে সব বেকার। এজন্যই মা খুব সতর্ক, আর বাবা মায়ের জন্য সতর্ক। দুটোই বুঝে নিন, কারণ মা বাবার জন্য উপ পর্যন্ত করা চলবে না, জোরে বলে। এজন্যই বলছে যে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। এক ভাই 200, এক ভাই 100। বলছে মাওলানা আমরা 2 ভাই মাকে ভালোবাসি, জোরে বলে। আল্লাহ তাআলা আমার এই ভাইদের মহব্বতকে কবুল করে, জোরে বলুন। একটু নবীর মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু মা আপনারা কই স্বামীর নামে একটু শুনতে পেলাম? এইজন্য তো বাড়িতে ঠোকন খাইছে। হ্যাঁ, এই যে বাড়িতে ঠোকন খাচ্ছে, ওই খালি টাকা লাভার দিকে আর স্বামীকে রাজি করার জন্য দান দিবেন না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দেখতে চাই, আমার 8টা মাকে দেখতে চাই। মুরসালিম শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মুরসালিম শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। আমার মা এদিক থেকে আসছে না, এদিক মায়ের নামে দিচ্ছে। মায়ের নামে 3টা হয়ে গেল, 5টা বাকি। আর স্বামীর নামে একটাও না, স্বামীর নামে একটাও নাই রে মা। দেখি আসছে কিনা। আর মাকে যারা ভালোবাসে ওর জন্য জয়বার শুনবে, জয়বার দিচ্ছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এবার বাবা ইমাম মুসলিম 2 সন্তানকে শহীদ করিয়ে দেওয়ার পর রে মা, এবার 2 সন্তানকে বাবা আপনার দেহকে বিনা নামে
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 200 টাকা দিয়েছে, মানে নাম বলে, নাম আছে ঠিকই, এখানে লেখালেন না, ফারিস্তা লিখতে আছে, জোরে বলে। এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আপনার রওনা হবে এই আপনার কারবালার উদ্দেশ্য করে। যখন ইয়াজিদ তাখতে বসলো, হযরত আমিরে মাবিয়ার পরে তো ইয়াজিদ প্রথমে যে চিঠি পাঠিয়েছিল মদিনাতে, যে আব্দুল্লাহ ইবনে উমর, এক জায়গায় লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর এক জায়গায় লেখা আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর আব্দুল্লাহ और আব্দুর রহমান বিন আবি বকর আর হোসেন ইবনে আলী, এরা যেন আমার বায়াত গ্রহণ করে। যেমন বাবা ইয়াজিদ এই হুকুমনামা লিখে পাঠিয়ে দেওয়া, হুকুমনামা লিখে পাঠিয়ে দেওয়া। আর তখনকার সেই মদিনার ওই জায়গার আপনার গভর্নর ছিল, যার নাম হলো ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদের কাছে পৌঁছে গেল। ওয়ালিদ তখন আপনার সঙ্গে সঙ্গে একটা কাসিদ ইমাম হোসেনের কাছে পাঠালেন। ইমাম হোসেনের কাছে রে মা পাঠিয়ে দিলেন কাসিদ। পাঠিয়ে দেওয়ার পরে বলতে আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাবা নামাজ পড়ছেন, বাইরে থেকে দরজায় ঠক ঠক আওয়াজ। ইমাম হোসেন নামাজ সমাপ্ত করে বাইরে হয়ে আসলেন। বলে কি হয়েছে বলো গো? বলে হুজুর আপনাকে ওয়ালিদ ডেকেছে। এ ওয়ালিদ কিন্তু বাবা নবীর আশিক, আহলে বাইতের আশিক, আহলে বাইতকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন, নবীর দিওয়ানা। ওয়ালিদ ডেকে পাঠিয়েছেন। ইমাম হোসেন বললেন আমি নিশ্চয় আসব। ঈশার নামাজ ইমাম হোসেন বাবা আপনার পড়ে নিলেন। ঈশার নামাজ পড়ার পর দুয়া তাসবিহ করে একা একা বাবা ওয়ালিদের বাড়ি পৌঁছে গেলেন। ওয়ালিদের কাছে ইমাম হোসেন পৌঁছে গেলেন। যেমন পৌঁছে যাওয়া, ইমাম হোসেন যেমন ওয়ালিদের বাড়িতে আপনার পৌঁছে গেছে, এবার ওয়ালিদ তখন সঙ্গে সঙ্গে তাজিমের জন্য নিজের কুরসি ছেড়ে দিয়ে ইমাম হোসেনকে বসালেন। ইমাম হোসেনকে ওই নিজের জায়গাতে বসিয়ে বাবা হাতে বসা দিলে, সম্মান করলে। এবার ইমাম হোসেন বলতে শুরু করলে, আমাকে কেন ডাকা হয়েছে বলো? তখন বলতে আছে, ওয়ালিদ বলতে আছে, হে নওয়াজে রাসূল, আপনাকে এজন্য ডাকা হয়েছে। বলে কেন ডাকা হয়েছে? বলে এজন্যই যে ইয়াজিদ এই যে চিঠি লিখে পাঠিয়েছে পড়ো। ইমাম হোসেন তখন নিজেই পড়তে লাগলেন। পড়তে পড়তে দেখতে আছেন নামগুলো লেখা আছে, ওবায়দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আর আব্দুর রহমান বিন আবি বকর, হোসেন ইবনে আলী, এরা যেন আমার বায়াত গ্রহণ করে। যেমন এই কথা পড়ে নেওয়া, ইমাম হোসেনের বাবা আপনার রক্ত গরম হয়ে গেল। এটার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। ওয়ালিদ বলতে আছে, হুজুর আপনাকে আমি এর জন্য পার্সোনালি ডেকেছি। আপনাকে হুজুর আমি ভালোবাসি, আমি জানি আপনি এটা মানবেন না। ইমাম হোসেন বলতে আছে, ও ওয়ালিদ এটা কেমন করে সম্ভব বলো? ওই ইয়াজিদ যে হচ্ছে একজন শরাবী, একজন মক্কারি, যে হচ্ছে দুশমনে ইসলাম, যে হচ্ছে দুশমনে আহলে বাইত, যে দুশমনে রাসূল হয়ে গিয়েছে, তার হাতে এটা বাইত তো দূরের কথা, এটা সব আমি ভাববো না। কেমন করে হবে যে জিসিমের মধ্যে ফাতেমার
ফাতেমার দুধ, হযরতে ফাতেমার আমি আম্মা জানের দুধ পান করেছি। সেই আম্মা জানের আমি লালন পালন করি তো ছেলে শেরে খোদা আলীর আমি লখতে জিগার আর নবী মুস্তাফার নওয়াসা। যে হাতটা নবীর হাতের সঙ্গে লেগেছে, যে হাতটা নবীর হাতের হাত ধরেছি, আমি ওই হাত নাপাক হাতে দিতে চাই না। এ বলে দেওয়ার পর এবার বাবা আপনার হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। যাওয়ার পর এবার বাবা আপনার কিছুদিন পরে এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে শাবান মাসের 4 তারিখে, শাবান মাসের 4 তারিখের রাত্রিতে আপনার বাবা রাত্রে নামাজ পড়েন। নামাজ পড়ার পরে বোন জাইনাবকে বলতে আছে, ওরে বোন জাইনাব বলতে আছে, বল রে ভাই কি? বলে বোন জাইনাব রে, আমাদেরকে মনে আছে রে বোন ওই যে কারবালার কথা? বলে হ্যাঁ ভাই আছে। বলে সময় হয়ে গিয়েছে রে বোন, তার কারণ ইয়াজিদ মক্কার অনেক জুলম ও সিতম শুরু করে দিয়েছে। এখন মদিনাতে আমাদের কাছে বারে বারে চিঠি পাঠাচ্ছে রে বোন। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার বাড়িতে সাজো সামান যায়নাব বাবা পেটি বাঁধতে লেগে গেলেন। যা কিছু বাবা আপনার দরকার ওই কাপড়া না, ওই সামান না, যেগুলো কারবালার প্রান্তরে দরকার, যে জিনিসগুলো আপনার খেজুরের চাটাই, আপনার একটা মাশকিজা, এগুলো জিনিসকে বাঁধা আপনার বাঁধতে লাগলেন। দেখতে আছেন যায়নাবের দুই সন্তান আউনা মুহাম্মদ, দুই সন্তানকে গলায় ধরলেন, বলছে বেটা রে, ওরে বেটা আউনা মুহাম্মদ, আমাদের কারবালা যাওয়ার সময় কাসিমকে বললেন, কাসিম রেডি হয়ে গেল। আব্বাসকে বললেন, আব্বাস রেডি। সাকিনাকে বললেন, সাকিনা রেডি। এবার দেখতে আছে আলী আকবর, ইমাম হোসেন বলেন আলী আকবর রেডি। এদিকে আলী আসগরকে বাবা আপনার 6 মাসের আলী আসগরকে আপনি নিয়ে নিলেন। এবার বাবা দেখতে আছে সুগরা, যেমন সুগরাকে বলবে বাবা, সুগরাকে কিতাবের মধ্যে লিখতে আছে সুগরার এত জ্বর, এত শরীর অসুস্থ যে ওই সফরে যাওয়ার লায়ক নাই। সুগরা বলে, আব্বা গো আমিও যাব। ইমাম হোসেন বলে, বেটি সুগরা রে, ওরে বেটি সুগরা শোন, তোমার শরীর হচ্ছে অসুস্থ রে বেটি, এত দূর সফর করতে হবে, এত দূর সফর করতে হবে রে বেটি। আমরা মদিনা থেকে মক্কা যাব রে বেটি, মক্কা থেকে তারপর সেখান থেকে রওনা হব। এবার এই কথা বলতে আছে সুগরা কান্না করতে ঝরঝর করে কান্না করে। এবার ইমাম হোসেন বলছে, বেটি রে কান্না করে হবে না বেটি, তুমি অসুস্থ রয়েছো বেটি, তুমি চিন্তা করো না বেটি, তুমি ভালো থাকবে। এজন্য সুগরা কান্না করতে লেগেছে রে মা, জানছে যে আজকে যে আমার বাবাকে দেখতে পাচ্ছি আর হয়তো বাবাকে দেখতে পাবো না। ইমাম হোসেন এবার রাতের সময় মদিনার গলিগুলোর বাবা দেওয়ালগুলোকে লাড়ছে, আর এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার গলিগুলোকে শেষবারের মতো লাড়তে আছে। এজন্যই রে মা ইমাম হোসেন বলতে আছে, এটাই হচ্ছে মদিনার আমার ঘোরা, আর মদিনা আসা হবে না, হয়তো আর মদিনা দেখতে পাবো না। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার
নবী মুস্তাফা রওজা জিয়ারত করার জন্য বের হবে। এমন সময় বোন জাইনাব বলছে, ভাই রে কোথায় যাচ্ছিস রে ভাই, আমাকে বল না রে ভাই। ইমাম হোসেন বলতে আছে, বোন রে শেষবারের মতো আমার নানা মুস্তাফা রওজা। জাইনাব বলতে আছে, ভাই তুমি একা গেলে হবে না রে ভাই, আমিও সঙ্গে যাব। এবার বলছে, ভাই রে আমি যদি যাই সঙ্গে আমার দুই সন্তানও যাবে, এদিকে সাকিনাও যাচ্ছে, এদিকে আব্বাস কাসিমও যাচ্ছে, আলী আসগর আলী আকবর কেও নিলে সবাই মিলে গেলেন বাবা আমার নবী মুস্তাফা রওজাতে। যাওয়ার পরে জালি মোবারক আমার নবী মুস্তাফা জালি লাড়তে আছে, বলতে আছে, নানা গো এই যে চলে এসেছে আপনার নামাজা, যেই দিনের কথা নানা আপনি বলেছিলেন আজকে সেই দিনের জন্য রওনা হচ্ছে নানা গো, আজকে আপনি আমার জন্য দোয়া করবে। অনেক কথা বলতে আছে বাবা, এবার বলতে আছে, নানা গো দেখুন দেখুন সঙ্গে আছে আমার, এদিকে বোন জাইনাব আছে, আমার ভাগ্নে আওনা মোহাম্মদ আছে, আমার বেটি সাকিনা, আমার ছেলে আকবর, জাইনাল